মাছ মাংস স্বাদের খাবার সব কিছু পাশে রেখে দিয়ে এই ডালটা দিয়েই পুরো পেট ভরে ভাত খেয়ে নেবেন। কারণ এটা মাছের মাথা দিয়ে ডাল রান্না করা, যেটাকে মুড়িঘণ্ট বলা হয়। খেতে অসম্ভব স্বাদের। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় এই ডাল রান্নাটা। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের রইল অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। যারা পেজ থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি মাছের মাথা নিয়েছি। মাথা দুটো আমি ফালি করে দিয়েছি, কারণ আমার ভাজতে সুবিধা হবে। একটা সোনালি মাছ আর একটা মৃগেল মাছের মাথা। আমি মশলাটা নিয়েছি, দেখেন, শুকনো জাল, গরম মশলা, ধনে, জিরে, আলুটা এভাবে কেটে নিয়েছি, ডাল নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, চুই ঝাল, তেজপাতা। শুকনো খোলায় আমি জিরে, ধনে, গরম মশলা এবং শুকনো ঝালটা ভেজে নেব। এই জন্য কড়াইটা উনুনে দিয়ে দিয়েছি। গরম হয়েছে কড়াইটা। আমি এই শুকনো খোলায় প্রথমে দিলাম গরম মশলা দিয়ে একটু আমি নাড়িয়ে নিব, মানে একটু ভেজে নিব, কারণ এটা শক্ত থাকে, এই জন্য একটু বেশি সময় লাগে, এই জন্য আগে দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিই ধনে। নাড়িয়ে নিলাম, এখন ধনেটা দিয়ে দিলাম। আর সাথে আমি শুকনো মরিচটা দিয়ে একইভাবে ভেজে নেব। জিরেটা একটু পরে দিব, কারণ জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য একটু পরে দিয়ে ভেজে নেব। আর শিলপাটাতে আমি এটা ঢেলে নেব, কারণ গুঁড়ো করে নিব। শিলপাটাতে রেখে দিলাম। আর এখন আমি মাছের মাথাটা ভেজে নিব। হলুদ আর লবণটা মাছের মাথায় মাখিয়ে নিই। হলুদ আর লবণটা মাছের মাথাতে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর কড়াইটা আমি কিন্তু উনুনে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম করে নিই। তেলটা আমার গরম হয়ে গেল। এখন আমি খুন্তিতে একটু নাড়িয়ে নিই। খুন্তিতে নাড়িয়ে নিলাম। মাছটা তেলের ভিতরে দিয়ে আমি ভেজে নিই। মাছের মাথাটা ফালি করে দেওয়া হয়েছে, কারণ সুন্দর ভাজা হবে। অল্প তেলে খুব সুন্দর ভাজা যায়, এজন্য আমি ফালি করে দিয়েছি। নেড়ে চেড়ে ভেজে নিই। আর ভাজতে ভাজতে আমি শুকনো মশলাটা বেটে নিই। মাথাটা আমি ভেঙে ভেঙে ভেজে নেব, মানে গোটা গোটা রাখবো না, গুঁড়ো করে নেব, ভেঙে দেব মাছটা, তাহলে মুড়িঘণ্টটা সুন্দর হবে। দেখেন আমি এভাবে ভেজে নিয়েছি, গোটা গোটা রাখিনি। এভাবে ভাজলে কিন্তু ডালটা খেতে বেশি সুন্দর হয়, স্বাদ হয়। এজন্য এভাবে ভেজে নিয়েছি। আমি আলাদা পাত্রে উঠিয়ে নিই। এই পাত্রে আমি মাছের মাথাটা উঠিয়ে নিলাম। আর কড়াইয়ে তেল আছে, সেই তেলের ভিতরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, জল দিয়ে ধুই নাই, কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। আমি সুন্দর করে ভেজে নিলাম ডালটা। আর ডালটা ভেজে নিতে হবে, কারণ ডালের স্বাদটা কিন্তু ভাজা ডালে বেশি সুন্দর হয়, খেতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। আমি ডাল ভাজার পরে জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জলটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ করতে। আর এর ফাঁকে আমি পেঁয়াজ, রসুন এবং আদা এগুলো বেটে নিব। আমার ডালটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিই, দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। ডালটা সিদ্ধ হয়েছে। জলটা আমি আলাদা পাত্রে নামিয়ে নেব। মাছ যে পাত্রে রেখেছি মাছের মাথা, সেই পাত্রে আমি জলটা ঢেলে ডালটাকে আমি একটু ঘেটিয়ে নেব। দেখেন মাছের পাত্রে আমি দিলাম আর জলটা ঢেলে, আর এখন একটু ঘেটিয়ে নিলাম, হাতা দিয়ে ঘেটিয়ে নিলাম, কারণ ডালটা সুন্দর গলে যাবে এই জন্য। আর এখন আমি সেই মাছের যে ডালের জলটা মাছের ভিতরে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। আর এখন আমি চই ঝালটা দিয়ে দিলাম। চই ঝালটা দিয়ে একটু ঘেটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেটে রাখা শুকনো ঝালের গুঁড়া। আর দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম।
শুকনো জিরে ধুনে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটাও 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। 5 মিনিট আমি জাল করে নিলাম। জাল করে আলাদা পাত্রে আমি নামিয়ে আবার একটু তেল দিয়ে দেব। দুটো কাঁচা ঝাল আমি ফালি করে দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয় নাই। কড়াইটা উলনে আবার দিয়ে তেলটা দিয়ে দিলাম। দেখেন খুব বেশি তেল কিন্তু আমি দিই না, অল্প তেলে রান্না করি। দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর এখন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। দিয়ে এখন বেটে রাখা আদা এবং পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে আমি এটাকে ভেজে নেব, কারণ কাঁচা থাকলে কিন্তু কাঁচা গন্ধ পায়। তাই আদা এবং পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে তেলের ভিতরে কষিয়ে নিলাম। কষা হয়ে গেল দেখেন আমার। এখন আমি ডালটা দিয়ে দিব। আর ডালটা এটারে বলা হয় তেলানি। আমি তেলানি করে নিলাম, মানে তেল দিয়ে দিলাম ডালের ভিতরে। আর এখন আবারও আমি 5 মিনিট জাল করে নিব। আর যে বেটে রাখা মশলাটা, বাকি মশলাটা আমি এখন 1 চামচ পরিমাণে আবারও দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম। 5 মিনিট পরে আমি কিন্তু এই মুড়ি ঘন্টটা আমার রান্না কমপ্লিট। আমার রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। সুন্দর করে একটু ঘেটিয়ে নিলাম খুন্তি দিয়ে। এখন আমি নামিয়ে নিলাম। উপরে দিয়ে দিলাম আবারও একটু সেই বেটে রাখা মশলাটা, কারণ দেখতে ভালো লাগে, খুব গ্রান হয়, এজন্য খেতে কিন্তু দারুণ। 1 থালা ভাত আপনি নিমিষেই খেয়ে নেবেন, মাছ মাংস রেখে দেবেন পাশে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত স্বাদের হয়। আমি খেয়েই নিলাম, খুবই সুন্দর লেগেছে খেতে, হেভি টেস্টি হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন, সহযোগিতা করুন। আর এভাবে মুড়িঘণ্ট রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলুন।